তোলাবাজি ও সিন্ডিকেট চালানোর অভিযোগে গারদের পেছনে ঠাঁই হয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর। গ্রেপ্তারির ৩৫ দিনের মাথায় বারাসত আদালতে চার্জশিট জমা পুলিশের। আগামী সপ্তাহের শুরুতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেছে বাগুইআটি থানার পুলিশ। সেখানে ১,২৫,০০,০০০ টাকা তোলাবাজির অভিযোগের কথা উল্লেখ থাকবে বলে খবর সূত্রের। তদন্তে উঠে এসেছে ভিআইপি রোডের কাছে একটি বিল্ডিং ভাঙার বরাদ্দ পেয়েছিল এক ব্যবসায়ী। ভাঙার কাজ শুরু হলে ওই ব্যবসায়ীর কাছে ১,২৫,০০,০০০ টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠেছে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। পুরো টাকা না দেওয়ায় কাজ বন্ধ করে দেওয়া হয়। শেষমেশ ব্যবসায়ীর সঙ্গে রফা হয়। ২৫ লক্ষ করে ২ ধাপে ৫০ লক্ষ টাকা দেয় ব্যবসায়ী। এরপর আচমকাই দেবরাজ চক্রবর্তী সেই বিল্ডিং ভাঙার কাজ বন্ধ করে দেয় এবং ১,২৫,০০,০০০ টাকা দাবি করে দেবরাজ এবং তার শাগরেদরা। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ এবং আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী সপ্তাহের প্রথমে বাগুইআটি থানার পুলিশ যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে সেখানেই এই ঘটনার কথা উল্লেখ থাকবে বলে পুলিশ সূত্রে খবর। উল্লেখ্য, রাজারহাট গোপালপুরের তৎকালীন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। নির্মাণ কাজ চালাতে স্থানীয় প্রমোটার অভিজিৎ সাহার কাছে ৩০ লক্ষ টাকা দাবি করেন দেবরাজ। সেই ৩০ লক্ষ টাকা দেওয়ার পরেও আরও টাকা চান অদিতি মুন্সির স্বামী। মোটা অঙ্কের তোলা দিতে না পারায় নির্মাণ কাজ বন্ধ করে দেয় দেবরাজ চক্রবর্তীর অনুগামীরা। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় দেবরাজ চক্রবর্তীকে। পুলিশি তদন্তে যে সমস্ত অভিযোগ উঠে আসছে তাতে দেবরাজের জেল মুক্তি যে অতি সহজে সম্ভব নয় তা বলার অপেক্ষা রাখে না। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।